স্কটল্যান্ডে অবস্থিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ রিসোর্টে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন ফিলিস্তিনপন্থী একদল আন্দোলনকারী। তার রিসোর্টের লনে বড় অক্ষরে লিখে দিয়েছেন, গাজা বিক্রির জন্য নয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। শনিবার স্কটল্যান্ডের টার্নাভেরি নামের এই বিলাসবহুল গলফ রিসোর্টে এই হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনপন্থী গ্রুপ প্যালেস্টাইন অ্যাকশনে হামলার দায় স্বীকার করেছে। প্যালেস্টাইন অ্যাকশন হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানায়, গাজার উপর ইসরায়েলের হামলায় মার্কিন প্রশাসনের সমর্থন এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদেই তারা এই আক্রমণ চালিয়েছে। গ্রুপটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে লিখেছে, ব্রিটেনের ট্রাম্পের সবচেয়ে ব্যয়বহুল গলফ কোর্স হচ্ছে টার্নবেরি। আমরা সেখানে গিয়েছিলাম এই বার্তা দেওয়ার জন্য যে গাজা বিক্রির জন্য নয়। ইসরায়েলের গণহত্যায় মার্কিন প্রশাসনের সহযোগিতার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। গ্রুপটি আরও জানায়, তাদের হামলার কারণে রিসোর্টটির কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সেখানে জনসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে। এদিকে প্যালেস্টাইন অ্যাকশন এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প এমনভাবে গাজা নিয়ে কথা বলছেন যেন এটি তার ব্যক্তিগত সম্পত্তি। আমরা তাকে মনে করিয়ে দিতে চাই যে তার নিজস্ব সম্পত্তিও নিরাপদ নয়। যতদিন মার্কিন ইসরায়েলি উপনিবেশবাদ চলবে ততদিন এই ধরনের প্রতিরোধ চলবে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের উচিত গাজা নিয়ে নেওয়া এবং এটিকে আরও আধুনিকভাবে গড়ে তোলা। তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালেও একই ধরনের বক্তব্য দেন। এর আগেও ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে প্রয়োজনীয় সব কিছু দেওয়া হচ্ছে। হামাস যদি তাদের শর্ত না মানে তবে তাদের কোনো সদস্যই নিরাপদ থাকবে না। ট্রাম্পের এসব বক্তব্য ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে, যার ফলস্বরূপ তার স্কটল্যান্ডের রিসোর্টে এ হামলার ঘটনা ঘটে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি নতুন পরিকল্পনা পেশ করা হয়েছে, যা আরব লীগের অনুমোদনের পর ইউরোপের 4 শক্তিশালী দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্যের সমর্থন পেয়েছে। শনিবার আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের বিপরীতে একটি বিকল্প পরিকল্পনা উত্থাপিত হয়। এই পরিকল্পনাটির মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনের গাজা উপত্যকায় জরুরি সহায়তা, বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। বিশ্বের 4 শক্তিশালী দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই নতুন পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ ক্যারিবির সাথে থাকার জন্য ধন্যবাদ।